বৃষ্টি পড়ার সাথে স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে আগাছায় পরিপূর্ণ, ম্যাগজের সাপের উপদ্রব, বেহাল স্বাস্থ্য পরিষেবা। দক্ষিণ চব্বিশ পরগনার পেছনের সাদের দিকে পড়া ব্লকগুলির মধ্যে অন্যতম কুলতলি। আর এই কুলতলির ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি বাম আমলে নির্মিত 11 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এই মুহূর্তে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের চারিদিকে গাছগাছালি লতা পাতায় ভরা, যে কোনো সময় কীটপতঙ্গের আক্রমণও হতে পারে। তাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে রোগী ও তার পরিজন। বিশেষ করে সুন্দরবন লাগোয়া কিশোরী মোহনপুর, মইপিঠ, বৈকুণ্ঠপুর ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরীর দুইটি অঞ্চলে লক্ষাধিক মানুষজন প্রাথমিক চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর তাদের নির্ভর করতে হয়। আর এই মুহূর্তে তা বিপজ্জনক অবস্থায়। এখানকার নদী তীরবর্তী এলাকার মানুষজন যখন স্থানীয় চিকিৎসকের চেম্বারে আসে, তখন ওই সমস্ত চিকিৎসক তাদেরকে মুরগি বানানো উপক্রম করে। মাছ, কাঁকড়া কিংবা জঙ্গলের মধু সংগ্রহ করতে গিয়ে কোনো মৎস্যজীবী বাঘের কবলে পড়লে তাদের তো আর রক্ষে নেই। দীর্ঘ 32 কিলোমিটারের অধিক পথ পার করার পর প্রাথমিক চিকিৎসাটুকু নিতে হয়। আসতে হয় তাদের জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। এই দীর্ঘ সময় লাগার কারণে অধিক রক্তক্ষরণ হয়। অনেক সময় ওই সমস্ত রোগী পথে মারাও যায়। স্থানীয় সমাজকর্মী প্রবীর মিশ্রের কথায় কয়েক কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মিত হয়। পরিকাঠামো যথেষ্ট উন্নত মানের, রক্ষণাবেক্ষণার কারণে আজ এই হাসপাতালটি অকেজ অবস্থায়। নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে স্বাস্থ্য, আর এই মুহূর্তে তা বেহাল। আগাছা তো পরিষ্কার করলে ভালো হয়, না তো মানুষের সাপ খোপের ভয় থাকলে এর ভিতরে কাজ করতে পারা যায়। আমরা চাই তো পরিষ্কার পরিচ্ছন্ন হোক, হাসপাতাল ভালোভাবে চলুক, ডাক্তার থাকুক, নার্স থাকুক, রাতি ভিতে আপদ বিপদে সবাই আসবে ছুটে, কিন্তু সেটা পাচ্ছি না, সেটা হচ্ছে না। কোনো বিদ্যুতের কোনো পাখা নেই, দেয়নি। কেন এই হাত পাখা করছেন না এই ওই শিশুদের? কারণেই তো মায়েদের সব কষ্ট হচ্ছে, হাত ফ্যান দেয়নি বলে।